হাতে রয়েছে মাত্র কিছু ঘন্টা সময়, তারপর তোমাদের ইতিহাস পরীক্ষা। ক্লাস 12 বা 4th সেমিস্টার ইতিহাস পরীক্ষার ঠিক আগে এই কম সময়টুকু তোমরা ইতিহাস পরীক্ষার জন্য এমনভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের ইতিহাস পরীক্ষা দুর্দান্ত হয়। তার জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ে 3 মার্কের জন্য, 4 মার্কের জন্য, পাশাপাশি 8 মার্কের প্রশ্নের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি তোমার পড়া থাকলে তোমরা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করবে। শুধু ইতিহাস নয়, আমরা সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যে শেয়ার করেছি এবং তোমরা জেনে থাকবে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আমাদের দেওয়া সাজেশন কতটা কার্যকর হয়েছে। যে প্রশ্নগুলো বলে দেবো 3 মার্কের হোক, 4 মার্কের হোক, পাশাপাশি 8 মার্কের জন্য, সেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এই একটা ভিডিওতে তোমরা 3 ধরনের প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। সো ভিডিওটি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে। ভিডিওটি শুধু দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আমরা পার্ট বাই পার্ট প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথমে আমরা 3 ও 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেব, দেন আমরা দেখে নেব 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে। চলো প্রতিটা প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রতিটা ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ 3 ও 4 মার্কের প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম রয়েছে ইউনিট 3 বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে এবং 4 মার্কের একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। তো 3 ও 4 মার্কের জন্য এই অধ্যায় বা এই ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ বা প্রেক্ষাপট কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এর ফলাফল আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? এরপর 4 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বুদ্ধিজীবীদের মানসিকতা কেমন ছিল? যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। আমরা 3 নম্বরের ও 4 নম্বরের প্রশ্ন আলাদা করিনি, এখানেই সমস্ত প্রশ্নটাই শেয়ার করছি। তোমরা প্রতিটা প্রশ্ন 4 মার্কের জন্য খুব ভালো করে রেডি করে নাও। প্রশ্ন 3 মার্কের আসুক, সেক্ষেত্রে 4 মার্কের জন্য যে পড়া প্রশ্ন রয়েছে সেখান থেকে একটু ছোট করে লিখলেই হয়ে যাবে। তোমরা তাই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে 4 মার্কের জন্য রেডি করে নাও। এরপর 6 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ কারণ লেখো। এখানে এনফিল্ড রাইফেল যে বিতর্ক সৃষ্টি করেছিল সে বিষয়টাও জেনে রাখবে। ব্যাস, এই 8টি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে ইউনিট 3 থেকে দেখে রাখতে পারো, তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন থাকবে। এরপর রয়েছে ইউনিট 4 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এখান থেকে পরীক্ষাতে 4 মার্কের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 3 মার্কের একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। এই 4 নম্বর ইউনিট থেকে পরীক্ষাতে 19 নম্বর রয়েছে, অর্থাৎ পরীক্ষার 50% নম্বর কিন্তু এই 4র্থ ইউনিট থেকে রয়েছে। এখান থেকে একটি 8 মার্কের প্রশ্ন থাকবে, 4 মার্কের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 3 মার্কের একটি প্রশ্ন, টোটাল 19 নম্বর। তাই এই ইউনিট থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, তবে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো আমরা শেয়ার করছি খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, কারা কবে কি উদ্দেশ্যে স্বরাজ দল গঠন করে? দ্বিতীয় প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের বৈশিষ্ট্য এবং ত্রুটিগুলি সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি বলতে কি বোঝো? এরপর 4 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? এরপর 5 নম্বর প্রশ্ন, সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি ব্যাখ্যা করো। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কি? এই আইনে কি বলা হয়েছিল? এরপর 8 নম্বর প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনের তুলনামূলক আলোচনা করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, গান্ধীজি কবে কেন ডান্ডি অভিযান করেন? এরপর 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি বলতে কি বোঝায়? প্রতিটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 11 নম্বর প্রশ্ন, সেফটি ভালভ তত্ত্ব কী? মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ আলোচনা করো।
এরপর 14 নম্বর প্রশ্ন, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, চৌরি চৌরার ঘটনাটা লিখতে হতে পারে, প্রশ্ন আসতে পারে চৌরি চৌরার ঘটনা কি। এরপর 15 নম্বর প্রশ্ন, ভারতে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কি, এর পটভূমি আলোচনা করো। এই 18টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো। যদি এখনও পর্যন্ত তোমার এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো প্রশ্ন বাদ থেকে থাকে, যদি এখনও পর্যন্ত না পড়া থেকে থাকে, তাহলে ঝটপট পড়ে নাও। এরপর এই ইউনিট থেকে কয়েকটি টিকা বলে দিচ্ছে, যে টিকাগুলি তোমরা খুব ভালো করে পড়ে নাও। রশিদ আলী দিবস, আলিগড় আন্দোলন, পুনা চুক্তি, সুরাট বিচ্ছেদ, সর্বভারতীয় হিন্দু মহাসভা, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ এবং সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। এই 6-7টি টিকা তোমরা খুব ভালো করে পড়ো। টিকা হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে 3 মার্কের প্রশ্নের জন্য। এই চতুর্থ ইউনিট থেকে তোমার সমস্ত প্রশ্নই কমন থাকবে যদি এই প্রশ্নগুলো পড়া থাকে। এরপর আমরা দেখে নেব ইউনিট 5, সংবিধান প্রণয়ন। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 4 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 7টি নম্বর তোমরা খুব সহজে পাবে যদি এই ভিডিওতে বলা 3 ও 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। তো ইউনিট 5 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে 3 ও 4 মার্কের জন্য দেখে নাও। প্রথম প্রশ্ন, নেহেরু মহালনবিশ পরিকল্পনা কি? দ্বিতীয় প্রশ্ন, গণপরিষদ কিভাবে গঠিত হয়েছিল? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কিভাবে নারী অধিকার বিষয়টি সুরক্ষিত করা হয়েছে? এরপর 4 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি কি কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলন নীতির সাফল্য ব্যর্থতা আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো পঞ্চশীল নীতি। খুবই ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? এরপর 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশান্তচন্দ্র মহালনবিশের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তোমরা প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ভালো করে জেনে রাখবে। কোনো একটি পরিকল্পনা সম্পর্কে কিন্তু পরীক্ষাতে এসে যেতে পারে, প্রশ্ন আসতেই পারে, তো খুব ভালো করে দেখে রাখবে। এরপর 9 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 4টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, বিশ্ব শান্তি রক্ষার প্রচেষ্টায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান মূল্যায়ন করো। ব্যাস, এই 11টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো পরীক্ষার জন্য। এই ইউনিট 5 থেকে মাত্র 11টি প্রশ্ন, 3 ও 4 মার্কের জন্য খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন আসবে। তোমরা জেনে থাকবে ইতিমধ্যে আমরা যে সমস্ত বিষয়ের সাজেশান দিয়েছি, সমস্ত বিষয়ের সাজেশান কিন্তু কার্যকর হয়েছে। সেটা বাংলা হোক, সেটা ইংরাজি হোক, এডুকেশান, এমনকি সংস্কৃত, পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান থেকে হুবহু প্রশ্ন কমন ছিল। যদি কারোর ডাউট থাকে এ বিষয়ে, অবশ্যই ভিডিওগুলি চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো এবং প্রশ্নের সাথে অবশ্যই মিলিয়ে নিও। বহুলাংশে ছাত্রছাত্রীরা কমেন্ট করে ধন্যবাদ জানিয়েছে। এগুলি বলার একটাই কারণ, অনেকে রয়েছে প্রথমবার আমাদের ভিডিও দেখছে, তো তাদের ক্ষেত্রে এগুলো জানা প্রয়োজন যে আমরা যে সমস্ত সাজেশন ইতিমধ্যে বানিয়েছি সমস্তটা ছাত্রছাত্রীদের ভীষণ উপকারে এসেছে এবং আগামীতে যে সাজেশনগুলো আমরা শেয়ার করব প্রতিটা সাজেশন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকবে। এরপর যে ইউনিটটি রয়েছে ইউনিট 6, রাষ্ট্র নির্মাণ ও তদ সম্পর্কিত বিষয়সমূহ। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 4 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 ও 4 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ইউনিট থেকে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থানের কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো অপারেশন সার্চলাইট। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো সিমলা চুক্তি। এরপর 4 নম্বর প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? এরপর 5 নম্বর প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো ভাষা আন্দোলন। ঘুরিয়ে দিতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই ভাষা আন্দোলনের কী প্রভাব পড়েছিল। এরপর 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ আলোচনা করো। ব্যাস, এই কটি প্রশ্ন তোমরা 3 ও 4 মার্কের জন্য খুব ভালো করে পড়ে নাও। এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন পরীক্ষাতে
কমন এসে যাবে। এরপর দেখে নেওয়া যাক 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে। এমন 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে রাখো যাতে তোমাদের পরীক্ষাতে সেখান থেকেই প্রশ্ন 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী কী প্রভাব পড়েছিল। এই প্রশ্নটি তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের বর্ণনা দাও। এই সংগ্রাম কেন ব্যর্থ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। নৌ বিদ্রোহ দিয়ে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। যদিও তোমরা 8 মার্কের প্রশ্নে নৌ বিদ্রোহ না পাও, তাহলে 4 মার্কের বড় প্রশ্নে নৌ বিদ্রোহ তোমাদেরকে লিখতেই হবে। নৌ বিদ্রোহ নিয়ে প্রশ্ন থাকবেই থাকবে, কাজেই এই প্রশ্নটিকে খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে কংগ্রেসের নরমপন্থীদের দাবি দাওয়াগুলি কী ছিল তা লেখো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ আলোচনা করো, এদের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এইভাবেও প্রশ্নটি আসতে পারে, খুব ভালো করে পড়ে রাখো। এই পরপর 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এখান থেকে আমরা নিশ্চিত যে অবশ্যই করে তোমরা প্রশ্ন কমন পাবে। এরপর নেক্সট যে প্রশ্নটি রয়েছে 6 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ও প্রেক্ষাপট আলোচনা করো। এর সাথে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। পরীক্ষাতে কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে, 4 + 4 = 8 এইরকম কিন্তু প্রশ্ন হবে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল, এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, সাইমন কমিশনের ব্যর্থতার কারণ লেখো। ব্যাস, এই 7টি প্রশ্ন তোমরা পড়বে। তবে যারা এই 7টি প্রশ্ন পড়তে পারবে না, চাইছো যে স্যার আরও কম প্রশ্ন দাও, আরও কম প্রশ্ন বলে দাও যেগুলো আমরা পড়তে পারবো, তাদেরকে বলবো প্রথম যে 5টি প্রশ্ন বলে দিয়েছি ওই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, ওখান থেকেই তুমি প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবে যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে তাদের জন্য তো আর শুধুমাত্র ওই 5টি প্রশ্ন পড়লে হবে না, তাদেরকে এই 2টি প্রশ্নও পড়তে হবে। মোট 7টি প্রশ্ন দেওয়া হলো, যেগুলো তোমরা 8 মার্কের প্রশ্নের জন্য পড়ো। এর মধ্যে থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষাতে এসে যেতে পারে, কাজে প্রতিটা প্রশ্ন কিন্তু পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না। এই ছিল ইতিহাস বিষয়ে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। ভিডিওতে শেয়ার করে দিলাম 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 8 মার্কের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন। যে প্রশ্নগুলো বললাম প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা যে প্রশ্নগুলি বলে দিলাম প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, আশা করব পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন থাকবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।